বন্ধুরা বলো তো আমি কি বানাতে যাচ্ছি। আমি আজ সাউথ ইন্ডিয়ান স্টাইল ধোসা বানাতে যাচ্ছি। আজ প্রথমবার আমি চেষ্টা করলাম ধোসা বানানোর জন্য। তা আমি ভাবতে পারিনি এত সুন্দর ধোসা বানাবো। ওটা একটা ট্রেনি আমাকে শিখিয়ে দিল, আমি বানাচ্ছিলাম। তো আস্তে আস্তে করে যে বানালাম, আমি নিজেই ভাবতে পারিনি এত সুন্দর আমি ধোসা বানাতে পারবো। প্রথমবার বানালাম। তোমরা বলবে আমি কেমন বানালাম। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল ধোসা। একটুখানি ফাঁকা রয়ে গেছিলো, কিন্তু আমাকে মানা করলো যে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। দিয়ে একটু ওপরে তেল দিয়ে দিলাম যাতে ভালো করে আরও রঙটা আসে। তো কার কার ধোসা পছন্দ প্লিজ কমেন্টে জানিও। আমি আজ প্রথম ধোসা বানালাম, চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম খুব সুন্দর বানিয়েছি। জানি না তোমাদের কেমন লাগলো, হয়তো তোমরা আমার থেকেও ভালো ধোসা বানাতে পারবে। তো আমার বানানো ধোসা কে কে খেতে চাও বলো, তোমাদের জন্য বানিয়ে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি পারি বাড়িতে বানিয়ে খাওয়াবো, আর যদি আশেপাশে থাকো তো বানিয়ে খাওয়াতেই পারি। তো চটপট করে কমেন্ট করে দাও কে কে ধোসা খেতে চাও। আজ বুফে ক্লোজ হয়ে গেছিলো, তাই একটু টাইম ছিল, তাই আমি ধোসা বানালাম ভেতরে গিয়ে। তো কেমন লাগলো সেটা বলো। আমি প্রথমে ওটা তুলছিলাম, তারপরে আমাকে বলে দিল যে এটা হাত থেকে তুললে আরও ভালোভাবে উঠবে, ফেটে যাবে না। দেখলাম হ্যাঁ সত্যি, হাত দিয়ে টানলাম, দিয়ে খুব সুন্দর করে পুরো পেপারের মতো হয়ে গেছে, পুরো পাতলা ধোসা। আমি এত সুন্দর পাতলা ধোসা আমি বানাতে পারবো প্রথম দিন আমি ভাবতেই পারিনি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর। এর সাথে কোকোনাট চাটনি, সাম্বার খুব সুন্দর লাগবে খেতে। কলকাতার সাইডে আমি সাম্বার ধোসা খেয়েছি, বাট সাম্বার অতটা ভালো লাগেনি। বাট সাউথে এসে দেখলাম না, খুবই সুন্দর সাউথ ইন্ডিয়ানের চাটনি ধোসা, টেস্টি, ভেরি টেস্টি। তো বলো তোমাদের কেমন লাগলো যে আমার ধোসা রেডি, কে কে খেও প্লিজ কমেন্ট।